এই আকাশের বুকে এক সময় উড়ত এক রহস্যময় সোনালি পাখি। তার ডানায় ছিল আলো আর স্বাধীনতার শক্তি। কিন্তু দূর থেকে কেউ একজন তাকিয়েছিল লোভে ভরা চোখে। সে ছিল জাদুকর, যে চায় সব শক্তি নিজের করে নিতে। আজ সেই সোনালি পাখির ভাগ্য বদলাতে চলেছে। আর এখান থেকেই শুরু হয় এক ভয়ঙ্কর কাহিনী। বেশি দিন আগের কথা নয়, এই গ্রামটা ছিল স্বপ্নের মতো। চারদিকে সবুজের সমারোহ, নদীর টলটলে জল। এই গ্রামে 12 মাসে 13 পার্বণ লেগে থাকত। কিন্তু আজ শুধু হাহাকার। নদী তার গান ভুলে গেছে, মাটি তার মমতা হারিয়েছে। রহিমের মনে শুধু একটিই প্রশ্ন, কেন? গ্রামের প্রতিটা উঠোন আজ খা খা করছে। কোথাও হাসির শব্দ নেই, নেই খেলার কোলাহল। শোনা যায় শুধু শিশু আর বাচ্চাদের কান্না, ক্ষুধার কান্না, ভয়ের কান্না, অসহায়তার কান্না। মায়ের কোলে মুখ লুকিয়ে তারা প্রশ্ন করে, কাল কি হবে? কিন্তু কোনো উত্তর আসে না। দাদি, ছোটবেলায় তুমি বলতে না যে নদী আমাদের মা? তাহলে মা কেন আজ আমাদের জল দিচ্ছে না? ছোট বোনটা জলের জন্যে কাঁদছে দাদি। নদী তো দিতে চায় রে দাদু, কিন্তু তাকে যে বেঁধে রাখা হয়েছে। তুই কি দেখছিস না, আকাশে মেঘেরা আসে ঠিকই, কিন্তু বৃষ্টি না হয়েই ফিরে যায়। কারণ সোনালি পাখিটা যে আর ডাকছে না। সোনালি পাখি? তুমি তো বলেছিলে সে অনেক দূরে কোনো এক মায়ার বনে থাকে। তাকে কি কেউ ধরে নিয়ে গেছে? হ্যাঁ রে, এক ভয়ঙ্কর জাদুকর তার মায়ার লতা দিয়ে পাখিটাকে পাহাড়ের চূড়ায় পেঁচিয়ে রেখেছে। সেই পাখি না ডাকলে এই অভিশাপ কাটবে না। কিন্তু সেখানে যে যায়, সে আর ফেরে না। দাদি, আমি যাব। তুমি আমায় দোয়া করো। আমি না গেলে আমাদের পুরো গ্রামটাই শেষ হয়ে যাবে। আমি কি মরে যাবা নদীর পাড়ে বসে শুধু মানুষের মৃত্যু দেখব? তোর বাবাও তোকে নিয়ে অনেক স্বপ্ন দেখত রে। যা দাদু, তোর সততা আর সাহসী হবে তোর আসল শক্তি। সাবধানে যাস। দুর্গম পাহাড়, রুক্ষ পাথর, কিন্তু রহিমের মনে সাহস। সে জানে তাকে জয়ী হতেই হবে। সে একা পথ চলেছে। চারপাশে নীরবতা, শুধু হাওয়ার শব্দ। দূরের পাহাড় যেন তাকে ডাকছে। পথ সহজ নয়, পাথর কেটে নেয় পা, হাওয়া টেনে নেয় নিঃশ্বাস। তবুও রহিম থামে না, কারণ সে হারতে আসেনি, সে এসেছে জিততে। এই পাহাড়কে সে জয় করবেই, নিজের জন্য নয়, তার গ্রাম, তার নদী, তার মানুষের জন্য। রহিম আবার পাহাড়ের ভেতরে ঢোকে। চারপাশে অন্ধকার, পাথরের দেয়াল যেন তাকে ঘিরে ধরছে। এখানে কোনো পাখির ডাক নেই, নেই বাতাসের গান, শুধু নিঃশব্দ ভয়। হঠাৎ ঠাট, রহিম থেমে যায়। তার মনে হয় কেউ যেন তাকে দেখছে। পাথরের ওপর এক লম্বা ছায়া নড়ে ওঠে। এই পাহাড়ে সে একা নয়, এখানেই থাকে সেই জাদুকর, যার মায়ার জালে বন্দী সোনালি পাখি। এই পাহাড় শুধু পাথরের নয়, এই পাহাড় ভয়কে বাঁচিয়ে রাখে। এই অন্ধকারের মাঝেই বসে আছে সে। মানুষ তাকে নামে চেনে না, চেনে তার অভিশাপে। তার চোখে আলো নেই, তবুও সে সব দেখে। তার কণ্ঠে চিৎকার নেই, তবুও তার আদেশে কাঁপে পাহাড়। এই সে,
মায়ার জাদুকর, যে নদীকে বেঁধেছে, আকাশের বৃষ্টি থামিয়েছে, আর সোনালি পাখিকে তার অন্ধকারের শিকলে বেঁধে রেখেছে। উড়তে পারবি না রে মায়ার পাখি, তোর প্রতিটি ছটপটানি আমার জাদুর শক্তি বাড়িয়ে দিচ্ছে। রহিম ধীরে ধীরে গুহার ভেতরে ঢোকে। চারপাশ অন্ধকার। হঠাৎ দূরে এক ছায়ামূর্তি নড়ে চড়ে ওঠে। সে দেখেই বোঝে এই সেই জাদুকর। এই অন্ধকারেই আমার শক্তি, আমাকে থামানোর ক্ষমতা এই পৃথিবীতে কারো নেই। হা হা হা। থামো জাদুকর, এই পাখি কোনো খেলনা নয়, একে মুক্ত করো, না হলে ফল ভালো হবে না। একটা গ্রাম্য ছেলে আমাকে জ্ঞান দিতে এসেছে। এই মায়ার লতা কাটার ক্ষমতা কারো নেই। চলে যা, না হলে তোকেও এখানেই পাথর বানিয়ে রাখবো। তুমি জাদুর লাঠি দিয়ে পাথর বানাতে পারো, কিন্তু কারো ভালোবাসা কি কেড়ে নিতে পারো? এই পাখি বন্দি বলেই আমার গ্রামের ছোট ছোট বাচ্চারা জলের অভাবে ধুঁকছে। তাদের চোখের জল কি তোমার চোখে পড়ে না? মায়া, ভালোবাসা, এগুলোর কোনো দাম নেই। শক্তি সব। দেখ তবে আমার মায়ার জোর। অন্ধকার গুহার ভেতর হঠাৎ কেঁপে ওঠে বাতাস। জাদুকর তার লাঠি তুলে নেয়। তুই ভাবছিস আমার মায়া এড়িয়ে যাবি? এই গুহা আমার নিঃশ্বাসে চলে। কালো জাদু ছুটে আসে। রহিম শেষ মুহূর্তে পাশ কাটিয়ে বাঁচে। আমি পালাতে আসিনি, আজ সত্যের সামনে তোমার জাদু টিকবে না। জাদুকর আর রহিমের মধ্যে শুরু হয় তুমুল মারামারি। একেবারে হাড্ডাহাড্ডি লড়াই, যেখানে একদিকে অন্ধকারের শক্তি আর অন্যদিকে মানুষের সাহস। তোমার শক্তি তো বালির বাঁধের মতো জাদুকর। আজ যদি এই সাধারণ গ্রামের ছেলের হাতে তোমার লাঠি ভেঙে যায়, তবে তোমার অহংকার কোথায় থাকবে? জাদুকর শেষবারের মতো লাঠি তোলে। গুহার ছাদ কাঁপে। এটাই শেষ, আমার মায়ার জোর দেখ। হঠাৎ সোনালি পাখির ডানা কাঁপে, আলো ছড়িয়ে পড়ে। তুমি তুমি আমাকে শক্তি দিচ্ছ? না, এই মায়া অসম্ভব। রহিম পাথর ছোড়ে। ঠিক সেই মুহূর্তে লাঠি ভেঙে যায়। না, আমার মায়া, আমার সব শক্তি শেষ হয়ে যাচ্ছে। সোনালি পাখিটি জাদুকরের কালো মায়ার লতায় আষ্টেপৃষ্টে বাঁধা ছিল। রহিমের আঘাতে সেই লতাগুলো ছিঁড়ে যায়, আর বন্দিদশা থেকে মুক্তি পায় সোনালি পাখি। এখন তুমি ঠিক আছো? ভয় পেও না, তোমাকে আর কেউ বন্দি করতে পারবে না। তুমি আমাকে মুক্ত করেছ, এখন বলো তুমি কি চাও? আমি আমার জন্য কিছু চাই না। আমি চাই আমার গ্রামে বৃষ্টি হোক, ফসল ফলুক, আর মাঠ ভরে যাক সোনালি ধানে। যে নিজের জন্য চায় না, তার জন্য প্রকৃতি নিজেই দরজা খুলে দেয়। তোমার ইচ্ছে পূর্ণ হবে। সোনালি পাখি ডানা মেলে উড়ে যায়। সে নিয়ে যায় অভিশাপের শেষ চিহ্ন। পাহাড় আর আকাশ আবার নিঃশ্বাস নেয়। তারপর আকাশ খুলে যায়, নেমে আসে বৃষ্টি। শুকনো মাটি আবার প্রাণ পায়, আর মাঠ ভরে ওঠে সোনালি ধানে। সকাল, সূর্য উঠেছে ধীরে ধীরে। পাখির কিচিরমিচিরে ভরে গেছে গ্রাম। রহিম চোখ মেলে গভীর ঘুম থেকে জাগে। রহিম ঘর থেকে বের হয়, চোখ মেলে চারপাশে। সবুজ ঘাস, ফসলের মাঠ, পাখির কিচিরমিচিরে ভরা বাতাস। হাওয়ায় মিশে গেছে নতুন দিনের শান্তি। রহিম দাদির কাছে গেল। দাদির চোখ ভেজা, মুখে হালকা হাসি। আমি বলেছিলাম তুই পারবি। আশীর্বাদ নিলাম, তোর পথ সুন্দর হোক।
সোনালি পাখি ডানা মেলে উড়ে যায়, মাঠের উপর দিয়ে ভেসে যায়। সবুজ মাঠ, ফসলের সারি, গ্রামের ছোট বড় সব ঘর থেকে উঁকি দেয় আলো। রহিম হাত নাড়িয়ে বিদায় জানায়। সেই মুহূর্তে অনুভব হয় সাহস, ভালোবাসা এবং এক নতুন দিনের আশা পুরো গ্রামে ফিরে এসেছে।